ওজন কমানোর জন্য কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ, ডায়েট নাকি ওয়ার্কআউট? কেউ বলে শুধু ওয়ার্কআউট করুন তাহলেই ওজন কমে যাবে, আবার কেউ বলে শুধু ডায়েট ফলো করুন, ওয়ার্কআউটের কোনো দরকার নেই। আর এখানে 99% মানুষ কনফিউজড হয়ে থাকে যে ওজন কমানোর জন্য কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, ওয়ার্কআউট না ডায়েট। কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার আর কোনো কনফিউজ থাকবে না, শুধু আপনার কাজ হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা। তো সবার প্রথমে আমাদের এটা জানতে হবে যে আমাদের শরীরে ওজন কিভাবে কমে। তো দেখুন, ওজন কমানোর কনসেপ্ট খুবই সহজ, আর সেটি হলো ক্যালোরি ইন ভার্সেস ক্যালোরি আউট। মানে আপনি যত ক্যালোরি খাচ্ছেন তার চেয়ে যদি বেশি ক্যালোরি খরচ করেন তখনই ওজন কমবে। তো এখন প্রশ্ন হলো যে আমাদের শরীর ক্যালোরি কিভাবে খরচ করে। আমাদের শরীর ক্যালোরি মূলত তিনভাবে খরচ করে। প্রথমটি হচ্ছে বিএমআর, অর্থাৎ বেসাল মেটাবলিক রেট। আমাদের শরীর বিশ্রাম নেওয়ার সময়ও এনার্জি খরচ করে, যেমন শ্বাস নেওয়া, হার্ট পাম্প করা বা মস্তিষ্কের ব্যবহার। এইসব কাজ সম্পাদিত করার জন্য আমাদের শরীর 60 থেকে 70% ক্যালোরি খরচ করে ফেলে। দ্বিতীয়টি হচ্ছে টিইএফ, অর্থাৎ থার্মিক এফেক্ট অফ ফুড। খাবার হজম করার জন্য শরীরে এনার্জির প্রয়োজন হয়, আর কার্বোহাইড্রেট ও ফ্যাটের তুলনায় প্রোটিন হজম করতে শরীর সবথেকে বেশি ক্যালোরি খরচ করে। এবং তৃতীয়টি হচ্ছে শারীরিক কার্যকলাপ, যেমন হাঁটা, কাজ করা, ওয়ার্কআউট করা, অর্থাৎ আপনি যেটুকু নড়াচড়া করছেন তার সব কিছুতেই ক্যালোরি খরচ হয়। এখন আমরা বুঝে গেছি যে আমাদের শরীর কিভাবে ক্যালোরি খরচ করে, তাই ওজন কমানোর ফান্ডা এখন খুবই সহজ। যা খাচ্ছেন তার থেকে বেশি ক্যালোরি খরচ করুন, তাহলেই ওজন কমবে। আর যদি এর উল্টোটা করেন তখন শরীরে ম্যাদ বা ওজন বাড়তে থাকবে। কিন্তু এইসব শুনতে সহজ মনে হলেও বাস্তবে মেনে চলা ততটাই কঠিন। তো এবার চলুন ডায়েট নিয়ে কিছু কথা বলি। ডায়েট হলো ওজন কমানোর সবথেকে কার্যকরী ও সহজ একটি উপায়। আর সেটি কেন, চলুন বিস্তারিতভাবে জানা যাক। যদি আপনি ডায়েটের মাধ্যমে 100 ক্যালোরি কমাতে চান তবে শুধু একটা রুটি কম খেয়ে সেটা করতে পারবেন। কিন্তু আপনি যদি এটা ওয়ার্কআউটের মাধ্যমে করতে চান তাহলে একই ক্যালোরি কম করার জন্য আপনাকে অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে। তাই এখন আপনি নিজেই ভাবুন, ডায়েট থেকে একটা রুটি কমানো সহজ নাকি 1.5 কিলোমিটার হাঁটা। এই জন্যই বিশেষজ্ঞরা বলেন ওজন কমানোর প্রক্রিয়া শুরু হয় রান্নাঘর থেকে। ডায়েটের আরও একটি সুবিধা আছে, যদি আপনি কম ক্যালোরি ও হেলদি খাবার খান, যেমন ফল, সবজি, ডাল, ওটস, পনির, তবে আপনার খিদেও কম পাবে আর শরীর এনার্জিও পাবে। তার মানে এই নয় যে ব্যায়ামের কোনো প্রয়োজন নেই। ব্যায়ামের উপকারিতা ডায়েটের চেয়ে সম্পূর্ণ আলাদা পর্যায়ের। ব্যায়াম করলে ক্যালোরি বার্ন হয়, হার্ট ও ফুসফুস শক্তিশালী হয়, মুড ভালো থাকে এবং মাংসপেশি গঠিত হয়। ফলে ওজন কমানোর সাথে সাথে আপনার বডি একটা ভালো শেপ পেতে সাহায্য করে। অন্যথায় যদি শুধু আপনি ডায়েট করেন তাহলে ওজন তো কমবে কিন্তু মাসল তৈরি করতে পারবেন না। শুধু ডায়েট করলে বিএমআর ধীর হয়ে যায়, অর্থাৎ শরীর এনার্জি বাঁচাতে শুরু করে। অন্যদিকে ওয়ার্কআউট করলে ফ্যাট কমবে এবং মাসল বাড়বে। এবং যদি আপনি শুধু ডায়েট ফলো করেন তবে দুর্বলতা আসবে, পেশি কমে যাবে, চামড়া ঝুলে যেতে পারে এবং আপনার মোটিভেশন ভেঙে যাবে। আবার যদি শুধু ব্যায়াম করেন কিন্তু সঠিক ডায়েট না করেন তবে ওয়ার্কআউটে যতই খাটুন না কেন পুরো পরিশ্রম নষ্ট হয়ে যাবে। আর ডায়েটের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খান, যেমন ডিম, পনির, ডাল, চিকেন ইত্যাদি। এবং সেই সঙ্গে জাঙ্ক ফুড এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। ডায়েট করার সাথে সাথে আসুন এবার কিছু কার্যকরী ওয়ার্কআউটের কথা জানা যাক। আর ওজন কমানোর জন্য আপনাকে বেশি পরিমাণে কার্ডিও করতে হবে, যেমন রানিং, সাইক্লিং, সুইমিং। এগুলি রেগুলারলি অন্তত 8 ঘন্টা করে করুন। এবং সেই সঙ্গে করুন ওয়েট ট্রেনিং। ওয়েট ট্রেনিং করলে শরীরে মাংসপেশি বাড়ে এবং ফ্যাট কমে। আর ওয়েট ট্রেনিংয়ের জন্য করতে পারেন পুশ আপ, পুল আপ এবং স্কোয়াটস। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কনসিস্টেন্সি, অর্থাৎ একদিনে বেশি ওয়ার্কআউট করার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে ওয়ার্কআউট করা অনেক ভালো। সেই সঙ্গে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুমান, এতে স্ট্রেস কমে। এবং বেশি করে জল পান করুন। অনেক সময় আমাদের খিদে পায় কিন্তু আসলে শরীরে জলের প্রয়োজন থাকে। তো বন্ধুরা, যদি সংক্ষেপে বলি তাহলে ডায়েট করলে দ্রুত ওজন কমবে, আর ওয়ার্কআউট করলে শরীর ফিট আর শক্তিশালী হবে। এবং এই দুটো মিলেই আপনাকে বেস্ট রেজাল্ট দেবে। তবে আমি বলবো আপনি আগে ডায়েট ঠিক করুন, তারপর ধীরে ধীরে ওয়ার্কআউট শুরু করুন। তো আপনি আগে কোনটা শুরু করবেন, ডায়েট নাকি ওয়ার্কআউট, সেটি আমাকে কমেন্টে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আর ভিডিওটি অবশ্যই আপনার মোটা বন্ধুর কাছে শেয়ার করুন। এবং এরকমই হেলথ অ্যান্ড ফিটনেস সংক্রান্ত ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সবশেষে আই উইশ ইউ গুড হেলথ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।